কল্পনা করুন এমন এক সময়ের কথা যখন পৃথিবী কানায় কানায় পাপে পূর্ণ হয়ে গেছে, যখন ইনসাফ আর ন্যায় বিচার কেবল কিতাবের পাতায় সীমাবদ্ধ, যখন মুজলুমের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে, কিন্তু কেউ নেই তাদের চোখের জল মোছানোর। চারদিকে অন্ধকার, ফিতনা আর হাহাকার। ঠিক সেই মুহূর্তে মরুভূমির তপ্ত বালুকারাশি ভেদ করে উদিত হবেন এক নক্ষত্র। তিনি কোনো সাধারণ শাসক নন, তিনি হলেন মহান আল্লাহর মনোনীত শেষ ত্রাণকর্তা, ইমাম মাহদী। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি ইতিহাসের সেই রহস্যময় এবং রোমাঞ্চকর অধ্যায়ে, যা আপনার ঈমানকে করবে শানিত আর হৃদয়কে করবে আন্দোলিত। প্রস্তুত হন সেই মহামানবের আগমনের প্রতীক্ষায়, যার জন্য উম্মতে মুহাম্মদী শতাব্দীর পর শতাব্দী ধরে অপেক্ষা করছে। পৃথিবীর ইতিহাস সবসময় একরকম থাকে না। উত্থান আর পতনের এই চক্রে আজ আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যাকে হাদিসের ভাষায় বলা হয়েছে ফিতনার যুগ। অন্ধকার যখন ঘন কালো হয়ে আসে, তখনই ভোরের সূর্য উদিত হওয়ার সময় হয়। ইমাম মাহদীর আগমন কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি মহান আল্লাহর এক সুদূর প্রসারী পরিকল্পনা। রাসূলুল্লাহ আজ থেকে 1400 বছর আগে মদিনার মিম্বরে দাঁড়িয়ে যে ভবিষ্যৎবাণী করেছিলেন, আজ তার প্রতিটি চিহ্ন আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে। তিনি বলেছিলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না আমার আহলে বাইত থেকে এক ব্যক্তি আরবের শাসনভার গ্রহণ করবেন। তার নাম হবে আমার নামের মতো মুহাম্মদ, এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো আব্দুল্লাহ। তিনি আসবেন এমন এক সময়ে যখন পুরো পৃথিবী জুলুম আর অত্যাচারে ভরে যাবে। আজ আমরা তাকিয়ে দেখি ফিলিস্তিনের রক্ত ভেজা মাটি, সিরিয়ার ধ্বংসস্তূপ আর নাম না জানা হাজারো মজলুমের আর্তনাদ। এই রক্ত আর চোখের জল কি বৃথা যাবে? না, মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তিনি এই জমিনের অধিকারী করবেন সালেহীন বা নেককার বান্দাদের। ইমাম মাহদী হলেন সেই প্রতিশ্রুত নেতা, যার কপালে থাকবে নূরের চমক আর হৃদয়ে থাকবে আল্লাহর ভয়। তিনি মদিনায় জন্মগ্রহণ করবেন এবং মক্কায় তার আত্মপ্রকাশ ঘটবে, কিন্তু তিনি নিজে কোনোদিন সিংহাসনের জন্য লালায়িত হবেন না, বরং মানুষ তাকে খুঁজে বের করবে। তিনি যখন মক্কায় থাকবেন, তখন একদল উলামা এবং নেককার মানুষ কাবার রুকন ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে তাকে চিনে ফেলবেন। তারা তাকে বাধ্য করবেন নেতৃত্বের দায়িত্ব নিতে। এটি হবে এক অদ্ভুত মুহূর্ত। তিনি পালিয়ে থাকতে চাইবেন, কিন্তু আল্লাহর ফয়সালা তাকে বিশ্বের দরবারে আসীন করবে। সেই দিন আরশের ফেরেশতারাও আনন্দধ্বনি করবে, কারণ জমিনে আল্লাহর খেলাফত পুনরায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ইমাম মাহদীর সেই পবিত্র চেহারা হবে রাসূলুল্লাহ এর প্রতিচ্ছবি। তার প্রশস্ত ললাট এবং উন্নত নাসিকা তার আভিজাত্য আর দৃঢ়তার সাক্ষ্য দেবে। যখন তিনি বায়াত গ্রহণ করবেন, তখন মক্কার আকাশে এক অদৃশ্য আওয়াজ শোনা যাবে, নিশ্চয়ই ইনি আল্লাহর খালিফা মাহদী, তোমরা তার কথা শুনো এবং তার আনুগত্য করো। এই আওয়াজ শুনে পৃথিবীর দূর দূরান্ত থেকে মুমিনরা পঙ্গপালের মতো মক্কার দিকে ছুটে আসবে। তাদের হাতে থাকবে কালো পতাকা আর হৃদয়ে থাকবে শাহাদাতের তামান্না। ইমাম মাহদী কোনো জাদুকর নন, বরং তিনি হবেন একজন দূরদর্শী সমর নায়ক এবং আধ্যাত্মিক পথপ্রদর্শক। তিনি এসে প্রথমেই মুসলমানদের মাঝে বিবাদ আর দলাদলি দূর করবেন। কিন্তু বাতিলের শক্তি কি এত সহজে হার মানবে? সিরিয়া থেকে এক বিশাল সৈন্যবাহিনী তাকে ধ্বংস করার জন্য মক্কার দিকে ধেয়ে আসবে। এই বাহিনীকে বলা হয় সুফিয়ানি সেনাবাহিনী। তারা অহংকারে মত্ত হয়ে ভাববে যে এই অল্প কিছু মানুষকে তারা ধুলোয় মিশিয়ে দেবে, কিন্তু কুদরত যখন জাগ্রত হয়, তখন পৃথিবীর সব শক্তি তুচ্ছ হয়ে যায়। মক্কা ও মদিনার মধ্যবর্তী বাইদা নামক স্থানে পৌঁছমাত্রই আল্লাহ তাআলা নির্দেশ দেবেন জমিনকে। চোখের পলকে সেই বিশাল সুফিয়ানি বাহিনী জীবন্ত মাটির নিচে দাবে যাবে। কেবল একজন বা দুইজন বেঁচে থাকবে এই খবর দুনিয়াকে পৌঁছে দেওয়ার জন্য। এই অলৌকিক সাহায্য দেখে বিশ্ববাসী স্তম্ভিত হয়ে যাবে। তারা বুঝতে পারবে যে আকাশের মালিক স্বয়ং এই কাফেলার পাহারাদার। চারদিকে ছড়িয়ে পড়বে তার নাম, কাঁপতে থাকবে জালিমদের সিংহাসন। ইমাম মাহদী মক্কা থেকে মদিনা এবং এরপর কুফায় তার কেন্দ্র স্থাপন করবেন। শুরু হবে এক নতুন সোনালী যুগের শুভ সূচনা। ইমাম মাহদীর শাসনামল হবে ইনসাফের এক অনন্য দৃষ্টান্ত। তিনি মানুষের মাঝে সম্পদ বন্টন করবেন কোনো হিসাব ছাড়াই। অভাবী মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। জমিন তার সব বরকত উগরে দেবে। আকাশ থেকে রহমতের বৃষ্টি ঝরবে। বনের পশু আর গৃহপালিত পশু একসাথে চড়ে বেড়াবে। কেউ কারো ক্ষতি করবে না।
এমনকি ছোট শিশুরাও সাপের সাথে খেলা করবে, কিন্তু সাপ তাদের দংশন করবে না। হিংসা, বিদ্বেষ আর ঘৃণা মানুষের মন থেকে মুছে যাবে। এটি হবে সেই জান্নাতি পরিবেশ যা মানুষ দুনিয়াতে পাওয়ার কল্পনাও করতে পারেনি। তিনি হযরত ওমর রাজিয়াল্লাহু আনহুয়ের ন্যায় বিচার আর হযরত আলী রাজিয়াল্লাহু আনহুয়ের বীরত্বকে পুনরায় জীবন্ত করবেন। কিন্তু এই শান্তির মাঝেই লুকিয়ে থাকবে ইতিহাসের সবথেকে বড় ঝড়। ইউরোপ ও পশ্চিমের শক্তিগুলো একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে এক মহাযুদ্ধের প্রস্তুতি নেবে। একে বলা হয় মালহামা আল কুবরা বা মহাযুদ্ধ। সিরিয়ার দাবিক বা আমাক নামক স্থানে দুই বিশাল বাহিনী মুখোমুখি হবে। রোমানরা অর্থাৎ পাশ্চাত্য শক্তি ৮০টি পতাকার নিচে জমায়েত হবে। প্রতিটি পতাকার নিচে থাকবে ১২,০০০ সৈন্য। এটি হবে ঈমান আর কুফরের চূড়ান্ত ফয়সালা। ইমাম মাহদী তার বাহিনীকে নিয়ে ময়দানে নামবেন। যুদ্ধের শুরুতেই ১/৩ মুসলিম সৈন্য পলায়ন করবে, যাদের তওবা আল্লাহ কখনো কবুল করবেন না। ১/৩ শাহাদাত বরণ করবেন, যারা হবেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ শহীদ। আর বাকি ১/৩ বিজয় ছিনিয়ে আনবেন। টানা কয়েকদিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর ইমাম মাহদীর নেতৃত্বে মুসলমানরা কনস্ট্যান্টিনোপল বা ইস্তাম্বুল জয় করবে। কোনো তলোয়ার ছাড়াই কেবল আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তারা শহরের প্রাচীর ভেঙে ফেলবে। এটি হবে এক অকল্পনীয় বিজয়। বিজয় শেষে যখন মুসলমানরা গনিমতের মাল বন্টন করতে ব্যস্ত থাকবে, তখনই এক ভয়ানক আওয়াজ আসবে, সাবধান, তোমাদের পেছনে তোমাদের পরিবারে দাজ্জালের আবির্ভাব ঘটেছে। এই খবর শুনে ইমাম মাহদী ১০ জন অশ্বারোহীকে পাঠাবেন প্রকৃত খবর জানার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই ১০ জন অশ্বারোহীর নাম এবং তাদের ঘোড়ার রঙও জানি। তারা গিয়ে দেখবেন দাজ্জাল সত্যিই বেরিয়ে এসেছে। দাজ্জালের ফিতনা হবে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবথেকে ভয়ঙ্কর পরীক্ষা। সে নিজেকে খোদা দাবি করবে। তার সাথে থাকবে জান্নাত আর জাহান্নামের নকল দৃশ্য। সে জাদুকরী শক্তিতে মানুষকে বিভ্রান্ত করবে। ইমাম মাহদী তার সৈন্যদের নিয়ে দামেস্কের দিকে পিছু হটবেন। এক ফজরের ওয়াক্তে, যখন সাদা মিনার বিশিষ্ট দামেস্কের মসজিদে জামাতের প্রস্তুতি চলবে, তখন এক অলৌকিক দৃশ্য দেখা যাবে। আসমান থেকে ২ জন ফেরেশতার কাঁধে ভর করে নেমে আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম। ইমাম মাহদী তাকে দেখে পিছু হটতে চাইবেন এবং তাকে ইমামতি করার অনুরোধ করবেন। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, না, এই উম্মতের মর্যাদা রক্ষার্থে আপনি ইমামতি করুন। ইমাম মাহদীর পেছনে দাঁড়িয়ে হযরত ঈসা আলাইহিস সালাম নামাজ পড়বেন। এটি হবে উম্মতে মুহাম্মদীর জন্য এক পরম প্রাপ্তি। এরপর শুরু হবে দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান। ঈসা আলাইহিস সালামের শ্বাসের গন্ধে কাফেররা মরতে শুরু করবে। লুদ নামক স্থানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে আঘাত করবেন এবং দাজ্জাল লবণের মতো গলে ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর বুক থেকে চিরতরে পাপাচারের মূল উৎপাটন হবে। ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম মিলে এক অপূর্ব পৃথিবী গড়ে তুলবেন। ইমাম মাহদীর শেষ সময়টি হবে অত্যন্ত শান্তিময়। তিনি প্রায় ৭, ৮ বা ৯ বছর শাসন করবেন। এই অল্প সময়ের মধ্যেই তিনি পৃথিবীকে নূরে নূরান্বিত করে দেবেন। তিনি যখন মৃত্যুবরণ করবেন, তখন হযরত ঈসা আলাইহিস সালাম স্বয়ং তার জানাজার নামাজ পড়াবেন। তার চলে যাওয়ার পর মুসলমানদের হৃদয় ব্যথায় কাতর হবে, কিন্তু তিনি রেখে যাবেন এক পবিত্র উত্তরাধিকার। ইমাম মাহদীর কাহিনী আমাদের শেখায় যে অন্ধকার যতই গভীর হোক না কেন, আলোর জয় নিশ্চিত। তিনি আমাদের জন্য কেবল একজন শাসক নন, বরং তিনি আমাদের বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ। আজকের এই ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে ইমাম মাহদীর কথা মনে পড়লে আমাদের হৃদয়ে এক অদ্ভুত শিহরণ জাগে। আমরা কি সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারব, যারা তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে? তার আগমনের সময় যখন হবে, তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার কাছে পৌঁছতে বলা হয়েছে। এই আহ্বান কেবল একটি নির্দেশের নয়, এটি ভালোবাসার এবং আনুগত্যের। ইমাম মাহদী আমাদের শিখিয়ে যাবেন যে হক বা সত্যের পথে চলা কঠিন হতে পারে, কিন্তু পরিণাম সবসময়ই সুন্দর। পৃথিবীর সব জুলুমের অবসান ঘটিয়ে যখন তিনি বিদায় নেবেন, তখন জান্নাত যেন জমিনেই নেমে আসবে। আল্লাহ আমাদের সেই মহামানবকে চেনার এবং তার সাথী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ইমাম মাহদীর এই মহাকাব্যিক সফর যদি আপনার ঈমানকে শানিত করে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করে অন্য মুমিন ভাইদের হৃদয়ে আশার প্রদীপ জ্বালিয়ে দিন।
শেষ জামানার এমন আরও রহস্যময় এবং ঈমানদীপ্ত আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের দাওয়াতি কাজকে আরও বহুদূর নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে ফিতনা থেকে রক্ষা করুন এবং হকের পথে অবিচল রাখুন। আমিন।